কোরবানি ঈদের দ্বিতীয় দিন কর্মব্যস্ত সময় পার করছেন সাভার বিসিক চামড়া শিল্প নগরীর ট্যানারির কর্মরত শ্রমিকরা। ঈদের দিন দুপুরের পর থেকেই সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর ট্যানারিগুলোতে কোরবানির পশুর চামড়া ঢুকতে শুরু করলেও কাঁচা চামড়া সংগ্রহ নিয়ে সন্তুষ্ট নন ট্যানারি কর্তৃপক্ষ। তাদের দাবি, এবছর কাঁচা চামড়া সংগ্রহের সংখ্যা কম, তবে রাজধানীর বাহিরের চামড়া প্রবেশ শুরু করলে লক্ষ্যমাত্রার কাছাকাছি যাবার প্রত্যাশা তাদের। কালকে রাত্রে 700 টাকা দাম দেওয়া হয়েছে, কিন্তু উনি মালটা নিয়ে চলে গেছে। আজকে সকালবেলা ওটা 400 টাকা আরেক জায়গায় বিক্রি ভালো হয়েছে। আমরা আসলে কাঁচা চামড়া গত বছর যে পরিমাণ পেয়েছিলাম, তো এই বছর আসলে আমার মনে হচ্ছে 15 থেকে 20% কমে গেছে আর কি, আমরা কম পাচ্ছি আর কি। তবে এবছর লবণের দাম কম হওয়াতে কাঁচা চামড়া সংরক্ষণে লবণের সংকট নেই। তবে গরম নিয়ে চিন্তিত তারা। সময় মতো চামড়া সংরক্ষণ করা না গেলে এবারও চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। চামড়া নষ্ট হবার সম্ভাবনা নাই, তবে চামড়া কালেকশন খুব কম হয়েছে। আগে একটু বেশি ছিল, এখন একটু কম। সরকার তো বলছে বলে ডিস্ট্রিক্ট কোনো মাল আসবে না, এর জন্য কম। লবণ দেওয়ার পরে ধরেন 3-4 দিন পরে এটা ভাঙেই কেউ লবণ মাল কিনবে, কিনিয়ে ব্লু করবে। এবছর প্রথম দিনের লক্ষ্যমাত্রা 5 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করার লক্ষ্যমাত্রা পূরণ হলেও সার্বিক লক্ষ্যমাত্রা পূরণ না হবার শঙ্কা ট্যানার্স অ্যাসোসিয়েশনের। তারা বলছে, কোরবানি কম হওয়াতে এবার গত বছরের তুলনায় 15 থেকে 20% কম সংগ্রহ হবে। সময় ক্ষেপণের কারণে কিছু কিছু চামড়া তার গুণগত মান নষ্ট হয়েছে, এবং সেটার কারণে আপনার যে ওই চামড়াগুলির দামে কিন্তু আপনারা দেখেছেন যে অনেক কম দামে এগুলিকে বিক্রি করতে হয়েছে। আপনারা জানেন যে আমরা বারংবার বলেছি 6 থেকে 8 ঘন্টার মধ্যে এগুলি প্রিজার্ভ করতে হবে এবং ঢাকা শহরে আনার চেষ্টা না করার জন্য। স্ব স্থানে যদি চামড়াগুলি প্রিজার্ভ করা হতো তাহলে কিন্তু এই পরিস্থিতি হতো না। এদিকে ঢাকার বাহিরের কাঁচা চামড়া সঠিক নিয়মে সংরক্ষণ করার আহ্বান জানিয়েছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ এবার যে লক্ষ্যমাত্রা দিয়েছে তা হচ্ছে 90 লাখ থেকে 95 লাখ পিস কাঁচা চামড়া। তবে গত 2 বছরেও এই লক্ষ্যমাত্রা ছিল প্রায় 90 লাখ থেকে 1 কোটি পিস কাঁচা চামড়া। তবে তারা বলছে, কোরবানি কম হওয়াতে এই বছরও তারা তাদের যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ করতে পারবে না, আর এর প্রভাব পড়তে পারে বছর শেষে চামড়া রপ্তানিতে। সিউল আহমেদ, এখন, সাভার।